নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। শীতকালে যেমন বিভিন্ন শাকসবজি দিয়ে ডাল খেতে ভালো লাগে, তেমনি টমেটো দিয়েও ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শীতের স্পেশাল টমেটো দিয়ে ডালের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো নিরামিষের দিনে দেখবেন এই ধরনের ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একদম সিম্পল একটা রেসিপি। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল, দুটো বড় সাইজের পাকা টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ডাল একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি, তবে কাঁচা মুগ ডাল দিয়েও এই ডালটা বানানো যায়। ডাল ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, তাতে ডালের নোংরাটা বেরিয়ে যাবে। দেখুন, ডাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে ডাল সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে ধুয়ে নেওয়া ডাল জল শুদ্ধ ঢেলে দিলাম। তারপর আরো খানিকটা জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার মতো। মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আমি কড়াইতেই করে নিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। ডাল সেদ্ধ হতে হতে আমি টমেটো দুটো কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে আমি টমেটো কেটে নিচ্ছি। দুটো টমেটো এখানে কেটে নিয়েছি। অন্যদিকে ডাল ফুটে উঠেছে। এবারে ওপরের এই সাদা ফেনা আমি তুলে ফেলে দেব। আপনারা সকলেই জানেন যে এই সাদা ফেনাটা ডালের ময়লা, কাজে এই ফেনা হাতা দিয়ে আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে। এই সাদা ফেনা তুলে দেওয়ার পর ডালের জলটা দেখবেন পরিষ্কার হয়ে যাবে। ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ডাল ভালো মতো সেদ্ধ হতে দেব। মিনিট 5-6 ডালটা ফুটিয়ে নিয়েছি। দেখুন, ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাল এত সুন্দর সেদ্ধ হয়েছে যে কাটা দেওয়ার আর প্রয়োজন নেই। আর এর থেকে বেশি সেদ্ধ হলে ডাল কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে ডালটা একটা পাত্রে ঢেলে দিলাম। ওই কড়াইটাই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে। এবারে ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া টমেটোটা। আমি টমেটো ডাল সেদ্ধ হওয়ার মধ্যে কখনোই দেই না। আমি সবসময় তেলের মধ্যে এইভাবে একটু সাঁতলে নিয়ে তারপরে ডালটা দিই, তাতে ডালের স্বাদ অনেক বেশি ভালো হয়। দেখবেন সব সবজিরই একটা নিজস্ব গন্ধ আছে, একটু তেলের মধ্যে সাঁতলে নিলে সেই গন্ধটা চলে যায়। টমেটোগুলো খুব বেশি গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, অথচ নরম হয়ে যাবে। এই অবস্থায় আমি সেদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি। হাতা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিলে ডাল খেতে অনেক বেশি ভালো লাগবে। টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক হবে আর স্বাদও অনেক বেশি ভালো হবে। এবারে ডাল হাই ফ্লেমে ভালো মতো ফুটতে দেব। মিনিট 3-4 ডাল ফুটিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল। এই ডালটার সাথে বেগুন ভাজা অথবা যে কোনো ধরনের বড়া অসম্ভব ভালো লাগবে।
সব সময় দেখবেন ঝাল ঝোল খেতে ভালো লাগে না, তখন এইরকম ডাল ভাত যে কোনো ধরনের ভাজা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।